হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের তো আগের ভিডিওটা আমি দেখিয়েছি যে আমরা বারাসাত থেকে এনজিপি চলে এলাম বাসে ট্রাভেল করে। তো বাস ট্রাভেলের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা কিন্তু মিস করে গেছে। তো প্লিজ আমার আগের ভিডিওটা তোমরা কিন্তু সবাই দেখে নিও যদি দেখতে চাও বা কোনো ইনফরমেশন লাগে। তো আমরা বাস থেকে তো নামছি। তা আমাদের কিন্তু আজকের ভিডিওটায় তোমাদের আমি স্পেশাল দেখাবো যে কীভাবে এনজিপি থেকে দার্জিলিং তোমরা কম খরচে যাবে। তো দেখো আমরা বাস থেকে নেমে গেছি। এখন আমরা এই ট্রলিগুলো আমাদের যেগুলো আছে টোকেনটা দিয়ে আমরা সেটা কালেক্ট করব। আর দেখো আশেপাশে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে। এরা কারা জানো? কেউ কিন্তু তোমরা ভেবো না যে সবাই ড্রাইভার। তো আশেপাশেই কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান আছে যাদের বিভিন্ন লোক পাঠায় এখানে, যাতে তোমাদের সাথে কনভিন্স করিয়ে সেই দোকানে নিয়ে যায় এবং সারাদিনের জন্য একটা গাড়ি বুক করিয়ে দেয়। তো আমাদের কিন্তু সেটা একদমই প্ল্যানিং ছিল না। ওর পাপা আগাগোড়াই আমাদের ট্রেন ক্যান্সেল হওয়ার পর থেকে আমাদের যেটা ইচ্ছে ছিল যে আমরা এখানে এসে একটা এরকম লোকাল গাড়িতে করে যাওয়ার ইচ্ছে, তো সেটা আমরা মানে পেয়েই গেছিলাম লাকিলি। তো এটা ধরো বাস স্ট্যান্ডে ছিল, গাড়িটা আমরা বাস স্ট্যান্ডেই পেয়ে গেছি। তো তোমরা যদি কেউ স্টেশন থেকে আসতে চাও তো স্টেশন থেকে এই বাস স্ট্যান্ডের এই ধরো যেখানে সব রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িগুলো থাকে সেখানে আসতে গেলে 30 থেকে 40 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া নেবে, এখানে তোমাদের পৌঁছে দেবে। তো আজকে তো আমরা এই গাড়িটা খুব লাকিলি পেয়ে গেছি। খুব ভালো একটা গাড়ি ছিল আর এই গাড়ির ড্রাইভারও ভীষণ ভালো ছিল। আর পেছনের সিটটা পুরোপুরি আমাদের, বললো যে অন্য কাউকে বসাবে না এখানে। আর এই যে গাড়ির নাম্বারটা, তোমরা যদি কেউ ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে চাও এই গাড়ির নাম্বার ওখানে নাকি বললে ওনার কন্ট্যাক্ট দিয়ে দেবে। তো যাই হোক আমরা তো উঠে পড়েছি। এবারে তোমাদের আমরা বলি আমরা মাত্র 250 টাকায় পার হেডে এনজিপি থেকে দার্জিলিং যাব। তার মানে আমাদের 3 জনের লাগবে 750 টাকা। তো সেখানে আমরা আর 100 টাকা এক্সট্রা দেবো। তো উনি বললো যে আমাদের 100 টাকা এক্সট্রা দিলে পুরো আমাদের ম্যাল রোডের কাছে একদম যেখানে হোটেলের পাশেই আমাদের পৌঁছে দেবে, যেখানে মোস্ট প্রবলি সব গাড়ি যায় না, শেয়ার গাড়ি তো যায়ই না। তো উনি বললো 100 টাকা এক্সট্রা দিলে আমাদের ওখানে পৌঁছে দেবে। ড্রাইভার দাদা বললো যে, আমি বললাম পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বললো যে যদি জ্যাম না থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, যদি জ্যাম থাকে সেখানে 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায় অনেক সময়। তো জানি না কি হবে, আমার মনে হয় না জ্যাম হবে। তখন রাস্তাঘাট মোটামুটি বললো যে উনি আজকে যে মোটামুটি ফাঁকাই আছে। তো যাই হোক 2 ঘন্টা 2.5 ঘন্টা খুব একটা বেশি সময় না, আশা করি পৌঁছে যাবো। তো আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকলাম, মানে পুরো একদম ফরেস্ট ছিল। বললো যে এখানে অনেক জন্তু জানোয়ার দেখা যায়। তো হঠাৎ করে বলতে না বলতেই সামনে দেখি যে হাতি একটা দাঁড়িয়ে আছে। তো আমি তো প্রথমেই ভেবে না পুরো আমি ভাবলাম যে স্ট্যাচু দাঁড়িয়ে আছে, তারপরে ভালো করে নোটিস করলাম যে না, এটা তো অরিজিনাল। কান নাড়াচ্ছে, বেশ দাঁতগুলো বেশ বড় বড় ছিল। তো আমরা আস্তে করে গাড়িটাকে ড্রাইভার আঙ্কেল আগিয়ে নিল, কেননা যদি এরা তো যখন তখন হিংস্র হয়ে যায় না, মানে এরা রেগে গেলে কিন্তু ভীষণ ভয়ানক। তো যার জন্য আমরা একটু দেখে আগিয়ে গেলাম। তো হাতি তো দেখলাম আমি, তারপরে ময়ূর বাদর সবই দেখেছি, আমার ভিডিওতে সেগুলো আর তোলা হয়নি। তো যাই হোক এবার তোমাদের যেটা বলি, তোমরা যারা রিজার্ভ করতে চাইবে গাড়ি তাদের কিন্তু মোস্ট প্রবলি 3,000, 3,500, 4,000 মানে 3 থেকে 4,000 টাকা তোমাদের কিন্তু লাগবেই লাগবে একটা কার বুকিংয়ের জন্য। তো সেটা আগে থেকে করতে হয়, ওখানে গিয়েও অনেকে করতে পারো। বাট এই গাড়িটায় যদি যাও তোমরা, সেটা ধরো 2 জন আছো, 250 টাকা করে পার হেড সেটা লাগবে। তো সেটা একটা বড় একটা অ্যামাউন্টের একটা সেভিং হয়ে যাচ্ছে। তোমরা সেই সেভিং টাকা দিয়ে কিন্তু নেক্সট অন্য দিনগুলোতে তোমরা যে সাইট সিনগুলো হয় সেগুলোও কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। এটা আমার ওপিনিয়ন, আমি জাস্ট বললাম একটা, কেননা আমি একটা বাচ্চাকে নিয়ে শেয়ার কারে ট্রাভেল করছি, কিন্তু আমার কিন্তু কোনো সমস্যাই হয়নি। তো যেতে যেতে ওয়াটারফলস দেখে নিলাম। আর বাবুর একটু বমিটিংয়ের প্রবলেম হচ্ছিলো, যেহেতু নিচ থেকে উপরে উঠছি আস্তে আস্তে করে, আর মোটামুটি আস্তে আস্তে ঠান্ডাও লাগছে। রোদ ছিল, স্কাইটা বেশ ক্লিয়ার ছিল, হালকা ক্লাউডি থাকলেও রোদটা ছিল। তো যাই হোক আস্তে আস্তে বেশ ঠান্ডা লাগা শুরু করেছে। আর রাস্তাগুলো কিন্তু ভীষণ আঁকাবাঁকা ছিল, আমারই একটু হালকা হালকা মাথা ঘোরাচ্ছিল। বাট ড্রাইভার দাদা এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিল, বেশ হিন্দি পাহাড়িয়া পুরোনো দিনের, বেশ মনটা বেশ ভালো লাগছিল। আর যেহেতু ঘুরতে যাচ্ছি না আমাদের ডেস্টিনেশনেতেই, বাবু ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে। তো আমরা কিন্তু সবাই জানি যে ঘুরতে যাওয়ার সময় আমাদের কোনো টায়ার্ড থাকে না, ঘুরে যখন বাড়ি ফিরি তখন মন খারাপ, টায়ার্ডনেস সব কিছু একসাথে থাকে। বাবু যেহেতু ছোটো, ও ঘুম পেয়েছে তাই ঘুমিয়ে পড়েছে।
তো পাশে দেখতে পাচ্ছ টয় ট্রেন লাইন, মানে বাজারের পাশ থেকে। তো আমরা কোথায় এসছি একটু গেস করে কিন্তু তোমরা মনে মনে ভেবে নাও। হ্যাঁ, আমরা প্রায় ঘুম স্টেশনের পাশাপাশি চলে এসেছি। তো আমি তো টয় ট্রেন দেখবো বলে একটু এক্সাইটেড, আর এদিকে আমার ঠান্ডাও লাগছে, আমার সোয়েটার একদম বার করা হয়নি। তোমরা কিন্তু অবশ্যই স্টেশন বা এসে গাড়িতে ওঠার আগে সোয়েটার বা চাদর কিছু বার করে নিও, আমার যেটা করা হয়নি। যাই হোক, তো আমরা এই যে ঘুম স্টেশনে চলে এসেছি। ঘুম স্টেশনটা অনেক প্রিয়, বা দার্জিলিংবাসীদের কাছে তো প্রিয়ই। আমরা যারা এখানে পর্যটক বা ঘুরতে আসি যারা, তাদের কাছে কিন্তু ঘুম স্টেশনটা অনেক প্রিয়। একটা ঐতিহ্য এটা দার্জিলিংয়ের। তো এই হচ্ছে ঘুম স্টেশন। এখানে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কেন বলো তো? আমরা যেহেতু রিজার্ভ কারে আসিনি, আমরা শেয়ার কারে এসি। তো তাও এখানে একজন নাবার ছিল, বা দাদা বললো ঠিক আছে দাঁড়াচ্ছি, তোমরা একটা ভিডিও করে নাও। তো যাই হোক, এই জন্য ভিডিওটা করতে পেরেছি ছোটো করে। আর সামনে একটা টয় ট্রেনও দেখে নিলাম। বাবু বেশ মজা পাচ্ছিল টয় ট্রেনের আওয়াজ শুনে। তো আমরা প্রায় কিন্তু ম্যাল রোডের কাছাকাছি চলে এসি। তোমরা তো দেখতে পেলে আমাদের রাস্তায় লাকিলি যে কোনো জ্যাম হয়নি। আমরা পুরো 2 ঘন্টা না, 2 ঘন্টা 30-40 মিনিট টাইম লেগেছিলো। জ্যাম হয়নি, তখন আমরা দাঁড়ানোর কথা ছিল সেটাও কোথাও দাঁড়ায়নি। যেহেতু আমরা এখানে 9:30টার মধ্যে পৌঁছে গেছি, তো আমাদের ব্রেকফাস্ট করবো ভেবেছি একবারে দার্জিলিংয়ে গিয়ে। তো আমি যেটুকু পেরেছি তোমাদের ইনফরমেশন দিয়েছি, ক টাকায় বা কোথা থেকে বা কেমনভাবে আসলে তোমাদের সুবিধা হবে। তো আমরা কিন্তু একটা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের ড্রাইভার আঙ্কেল ভীষণ ভালো ছিলেন, এখানকার ড্রাইভারগুলো ভালোই হয় মোটামুটি। খুব সুন্দর গাড়ি চালিয়েছেন, আমাদের একদম টাইম টু টাইম তো পৌঁছে দিয়েছেন, এবং ঠিক ডেস্টিনেশনে যেখানে দেওয়ার কথা সেখানে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। কমেন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আমরা কোন হোটেলে উঠছি, কেমন কাটিয়েছি দার্জিলিংয়ের দিনটা, সারা দিনটা, সেটা তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো টাটা, নেক্সট দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, টাটা।